পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো আত্মীয়র বাসায় গেলে বা তার বাসায় আসলে যদি পর্দা লঙ্ঘনের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? দেখুন, সম্পর্ক ছিন্ন আসছে কেন? সম্পর্ক ছিন্ন করবেন না, তার বাসা যাবেন না, কিন্তু গেলেও আপনি পর্দা রক্ষা করে যাবেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন, দেখা করবেন, কথা বলবেন, সম্পর্ক ছিন্ন করবেন এরকম না। সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি তার সাথে কথা বলা অতটুকু বলবেন। যদি কথা বললে ফেতনা হয় তাহলে কথা বলবেন না। কথা বললে ফেতনা না হলে কথা বলে সাধারণ নিয়মে কথাবার্তা বলবেন। আর মেয়েদের জন্য যদি কথা বলা বড় ধরনের ফেতনা হয়, তার জন্য সে কথা বলবে না, কারণ সে বুঝবে যে এখানে তার বড় ধরনের ফেতনা লুকিয়ে আছে, কথা বলবে না। কিন্তু এর কারণে অর্থ আত্মীয়তা সম্পর্কে ছিন্ন না। কথা না বললেও মানুষ সম্পর্ক রক্ষা করতে পারে। কিরকম? তার জন্য বছরে মাসে সুযোগ পাইলে যখন হাতে টাকা পয়সা থাকে, একটা হাদিয়া পাঠিয়ে দিলেন, সম্পর্কটা জিয়ে রাখলেন। অথবা তাদের কোনো বিপদ আপদে আপনার স্বামীকে পাঠালেন, অথবা কোনো তাদের কোনো সমস্যাতে আপনি তাদের আপনার স্বামীকে দিয়ে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করলেন। এগুলো সবই তো আপনি করতে পারেন। তো সম্পর্ক ছিন্ন করবেন কি জন্য? সম্পর্ক ছিন্ন করবেন না, কিন্তু তাদেরকে আবার ইয়াও করবেন না। সম্পর্ক ছিন্ন করবেন না, তাদেরকে আবার বাধা দিবেন না। তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবেন। আর তাদের সাথে আপনি গুনার কাজে লিপ্ত হবেন না, গুনাতেও যাবেন না। অর্থাৎ যেটা করলে তাদের কাছে গেলে যদি কোনো এমন হয়, খারাপ কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকে, অথবা পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কথা না বলে রাগ করার বিষয় থাকে, সেটা রাগ করলেও কিছু যায় আসে না। কিন্তু আপনি স্বাভাবিকভাবে যে শরিয়া মোতাবেক আপনি চলবেন, এরপর চলে আসবেন, যাতে করে কোনো সমস্যা তৈরি না হয়। আর যে সমস্যা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয়, যে পর্দা লঙ্ঘিত হবে, অথবা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, এই জাতীয় কোনো সম্ভাবনা দেখা দেয়, আপনি যাবেন না স্ত্রী হিসেবে, অথবা তিনি দূর থেকে সেটা যতটুকু পারেন তাদের মধ্যে সম্পর্ক রক্ষা করুন, দূর থেকে পারেন, অর্থাৎ না গিয়েও যতটুকু করা যায়, অতটুকু করবেন।